হুজুর আপনার এত দেরি কেন? টাকা দিছিলাম, পরে সিরিয়া যদি লয়ে যাচ্ছে একটা ঘোরার ডিম, কারণ 500টা আছে এর লেগে গেল তো দুবো নাই না, 2টা হইলে তিয়া দিতাম, নেয় লেগ 2টা হয়, 500 নিলে সমস্যা না। আবার মাদ্রাসার টাকা মারহাবা খন। আজকে হুজুর কসম কাটবো না, আজকে গাড়ির মধ্যে একটু আগে কিরে সাক্ষী থাক, সাক্ষী থাক। আবু তালেব কই? আলামিন দাঁড়াও। এদের সামনে এক লোক পাওনাদার ফোন দিছে, আব্বা 30,000 কত টাকা পাবে? 30,900 টাকা সিমেন্টের টাকা পাবে। সিমেন্টের জন্য কত আসছে? কথা বল না, আপনারা হিসাবও করতে পারেন না। আর বাকি কত? 10,900। আমি টেনশন করে লজ্জা পেয়ে গেছি, ওনার কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকার মাল বাকি আনছি, শেষ পর্যন্ত 30,000। আজকে কইছি তুমি এজেন্ট বিকাশে ফোন দাও, টাকাটা দিয়ে দিতে বল, আর ঘুরাইতে পারতেছি না। দেখেন আমি বিকাশে টাকা দিছি 30,900, 20,000 আসছে। আর একজনে ফোন দিছে, হুজুর আমার মান্যত আছে 6,300 টাকা। আমি আবার 63 খুব সম্মান করি, নবীজির বয়স মোবারক 63 ছিল। আরেকজনে ফোন দিছে, হুজুর আমি 6,300 আমার মান্যতা ছিল, তাই আমি কি মান্যতের খবর কি? 6,363 ছিলায় আমার আল্লাহ, আমার আশা আল্লাহ পূরণ করছে। তাই ওই লোক কত? 26,300। আর একজনে ফোন দিছে, হুজুর আমার 2,200 টাকা মান্যত। 11 বড় বিশ্ব হুজুর 11টা নাম, 11 2200। আমি হিসাব করে দেখলাম ওই 30,900 না জানি 30,1200 টাকা, মানে এই 31,100 টাকা মনে হয় চলে আসে। আলহামদুলিল্লাহ, কি বলবেন না? আমি কি জানি এটা হারমালার কথা, কিন্তু আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। মারহাবা পায় না। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا حسن شهيد জহরেতে হুসাইন শহীদ কারবালা জয় লালা বেদি, যাদের জন্য এত কিছু, জান্নাতুল আদনে আমি কিতাব পড়ে বড় আশ্চর্য হয়ে গেছি। জান্নাতের 7ম তলায় লিফটের সাথে টিপ দেওয়া লাগবে না, শুধু মনে করবেন আমি 7 তলায় যাব, 7 তলায় চলে যাবেন। সময় নেওয়া হবে না, 1 সেকেন্ডও লাগবে না, পৌঁছে যাবে জান্নাতুল আদনে। আমাদের প্রত্যেক আলেম ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ কৃষক, ব্যবসায়ী, শিল্পপতি, সমস্ত মানুষের নাম লেখা আছে একটা চেয়ারের মধ্যে। কেউ কারো চেয়ারে বসতে হবে না, এবং কে কোন দিকে যেতে হবে ফেরেশতা, হাজার হাজার কোটি ফেরেশতা নিযুক্ত থাকবে, শত শত না, হাজার হাজার কোটি। কারণ সমস্ত মানুষের জন্য কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন এই ওনাদের জন্য। হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন হইল গো বন্দী এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله আল্লাহর দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওলিয়া উলিয়াদের সাহাবা আজমাইনদের পক্ষে থাকার কারণে কত মানুষ কত জায়গায় চিনে, আমি তো তাদেরকে চিনি না। কালকে আমি চিটাগং ছিলাম, বায়েজিদ বোস্তামি থানায়। গাড়ির থেকে নামতেছি চিটাগাং ট্রেন স্টেশনের সাথে একটা জায়গায় রেস্ট করব। অনেকগুলি মানুষ আসছে করার জন্য, আমি তাদেরকে কাউকেই চিনি না, তারা আমাকে চিনে। আজকে যার উদ্যোগে মাহফিল, ইতালি প্রবাসী, কিন্তু মানুষটা এখনো 25 বছর বয়স হয় নাই। ও যে আমার সাথে দেখা করে গেছে খানকা শরীফে, এটা আমার মনে নাই, একটুও মনে নাই। ও যে আমাকে নীরবে এত ভালোবাসে, কিছু ভালোবাসা আছে দেখানো যায় না, কিছু মহব্বত আছে দেখানো যায় না, কিন্তু ভালোবাসে। বিবাহের সময় হুমকি দুমকি, খেয়ালামু মেরালামু, কাটতে আলবাম কুটতে আলবাম, কথা কেন কেন আই লাইক হার, আমি তাকে পছন্দ করতাম। বলো নাই কেন? সেম লেগেছে, আমার লজ্জা লেগেছে। তো লজ্জা লাগলে পেটে ক্ষুধা রেখে যদি বলে, মুখে কিছু না বলে কেউ খাওয়ান দিব, আমি এই কইছি খাওয়ান দিব, কইছি না রে কথা বলে আব্বা, কইছি না আগে খানা রেডি, পেটে দিয়া বলে হুজুর 1 ঘন্টা করতেন, আমি 1.5 ঘন্টা করেন, খাওয়ান দিছি গরুর গোশত। আলেম বানাইতে চায় না বেটারা, আলেম বানাইতে চান না। দেশি হাঁস, দেশি মুরগি, কথা কয় না, পাবদা আর কমু আর কইলাম না। এটা একমাত্র কোরআন এবং হাদিসের কারণে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দায়ী আল্লাহ বানিয়েছেন। এই দায়ী হওয়ার কারণে আজকে মানুষ তো হুজুরের ডায়াবেটিস থাক আর যাই থাক, গরুর গোশত ছাড়া কেমনে খাওয়াই, কথা কয় না। আর আমাদের জন্য খাটের ব্যবস্থা করে, চেয়ারের ব্যবস্থা করতে, চেয়ারে বসাইলে কেমন দেখা যাইব, সোফা সোফা কথা কয় না। এই কোরআন হাদিসের কারণে, মারহাবা বলেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কারণে। পাটিতে কেমনে বসাবো, চেয়ারে কেমনে বসাবো, হুজুরের জন্য সোফা লাগবে, নতুন চাদর লাগবে। অথচ চাদর তো নতুন না, জামাইর লেগে, আমরা জামাইর চেয়ে বড়, জামাইর বাপ, কথা কন না, জামাইর বাপ। আল্লাহ এত শান্তি দিয়েছেন এই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কারণে। আমি জানি না ছেলেটা আমাকে এত মহব্বত করে, মহব্বতের নির্দেশন তো কিছু, আজ এটা আর খুলুক না, এটা থাক, কারণ জীবনের নতুন ইতিহাস। ওই বাতাকান্দি, ঠিক আছে কিনা জানি না, বাতাকান্দি ওই ডাক্তার টিফুর মায়, বুড়া মানুষ, মা আল্লাহ জান্নাতবাসী করুক, মুরব্বী, আমার এত মহব্বত করে। হজ করছে মহিলাটা, বুড়া মানুষ, আমার টাকার মালা পাঠাইছে, পরে গন্যা দেখলাম 2600 না জানি 2700, তাও তো অনেক না, কারণ বুড়া মানুষ, যে হুজুর আমি টাকার মালা দেব। কিন্তু আজকে 29 বছরের মাথায় বাচ্চাটা আমাকে এতই ভালোবাসে। আপনারা দূরের থেকে কি দেখতেছেন, কিন্তু 2 টাকার নোট না, কিন্তু দেখছো সবগুলা 500 লেহেন। আর যেগুলো ব্যাকল বেদব আমাকে বিরোধী যারা, টা পাই কই, আমার মাদ্রাসার সামনে নাম কইতাম না,
হাসপাতাল চাকরিজীবী থাকতে পারে এয়ারপোর্টে, যে কোনো একটা দলের মানুষ ফজরের নামাজ সবাই না পড়লো, কিছু দলের মানুষ তো পড়ে, তো ফজর পড়ে আমার মাদ্রাসার সামনে, তা আমার বাসা 3 তলায়, মাদ্রাসার 3 তলায় আমার বাসা। আপনাদের দোয়ায়, হুজুরদের দোয়ায়, আপনাদের ইমানদারদের দোয়ায় 9 তলার ছাদ হয়েছে, 7 তলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এই আমার হাদিয়ার টাকা দিয়ে জীবনে তেমন কিছু করতে পারি না, তবে 1.5 বিঘা জায়গা হয়েছে, 15,000 লোকের জায়গা হয়েছে, আরো 35,000 লোক আল্লাহ দিয়ে দিয়েছেন এই মাহফিলের হাদিয়া। তো আজকে আমার আব্বাজি, ওরে আমি বাপই বলি, ছোট্ট মানুষ, 20 মনে হয় পার হয়েছে বয়স, ও আমাকে এত ভালোবাসে আমি জানতাম না। তো আমাকে হঠাৎ করে আমার ছেলে শাহজাহানের বাড়িতে মাহফিলে আসার পরে, মাহফিল আসার আগে আমাকে ফোন দিছে, হুজুর আমার নাম সোহাগ। আমি কি, কোথায় থাকো তুমি, কই বাড়ি কই? বল্লার সরের পাশে। বল্লার সর হলে আমার শরীর একটা কাঁপন ধরে, কারণ হ্যাঁ মধু পোকার কামড় আর কি ঘোড়ার ডিমের কামড়, যদি বল্লায় একবার আল মারে, কথা হয় না, একবার যদি বল্লায় আল মারে তাইলে কয়েকদিন এটার ব্যথা থাকে, ঠিক কিনা? তো আমি যখন কাছে বল্লার সর, আমি কি বল্লার সর, হুজুর শেষ হয় নাই তো কথা, বল্লার সরের পাশ। আমি কই এটা কম, বল্লার সর কইও না, বল্লার সরের পাশে কি কাশারি না, এই তো কাশারি খোলা আমাদের বাড়ি। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি কেমন ভালোবাসি? আমি আপনার না জায়গায় আমার মাফ করে দিয়ে, আমি কি মাফ চাও কেলে, অন্যায় তো তুমি করো, তোমার আমি চিনিই না। কয় আমার চিনেন না ঠিকই, আমি কিন্তু ইতালি আসার সময় আপনার কাছ থেকে দোয়া নিয়ে আসছি, আমি আপনার অন্ধভক্ত। আমি কিন্তু তুই চায় রইস, একটু মজা করলাম, এত তুই তো চায় রইস। কয় না হুজুর, চায়া থাকলো অন্ধভক্ত আমি। আপনার পিচ্ছি অবস্থা, আমার বাবা মার থেকে একটু বড় হওয়ার পর, যখন বাবা মার কোলের থেকে একটু হাঁটা শুরু করছি, যখন ওয়াজ শুনতো মানুষ, আমি আপনার ওয়াজের পাগল ছিলাম। তো আমি আসছি, কিন্তু আপনার আপনাকে পীরের চোখে দেখি, যদি আমি বায়াত গ্রহণ করি নাই, কিন্তু আমি তো আপনারা দিয়া মাহফিল করবো, তা আলহামদুলিল্লাহ করবা, অসুবিধা কি? আমি তো আপনার নাজিকে একটা গরু কিনে লেছি, আলহামদুলিল্লাহ। আমি তাহলে তো বলার সাহস আছে তো, দেখা যায়। হ্যাঁ, আসলে সাহস হলে শুধু ছোট কালেই হয় না? এক বেদ্যপ নাস্তিক, সে আল্লাহরে মানে না, আল্লাহরে মানে না। আল্লাহ বলতে কিছু নেই, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবী দিয়ে আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো এমনি সৃষ্টি হয়েছে, কোনো আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন। তাই ইমাম আবু হানিফা বাহাস গ্রহণ করলেন, তোমার সাথে বাহাস হবে। তাই ইহুদি, নাসারা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে হয়েছে চান্দিনার কলেজ ময়দানে, শাহিদগা ময়দানে, যে যদিও আমরা মুসলমান না, কিন্তু ইমাম আবু হানিফা বলছে সৃষ্টিকর্তা আছে, কিন্তু আমরা যারে মানি, এই নাস্তিক বলছে আল্লাহ বলতে কিছু নাই, দেখি না কে জিতি কে হারে। এই জন্য সবাই উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু দেরি হয়েছে যাওয়ার কথা 3টায়, উনি গেছে মোটামুটি 3:30। কয়টায়? হুজুর আপনার এত দেরি কেন? টাকা দিচ্ছিলাম, পরে সিরিয়া যদি লয়ে যাচ্ছে একটা ঘোরার ডিম, কারণ 500টা আছে, এর লেগে গেল তো দুবো নাই না, 2টা হইলে তুই দিতাম, নেয় লেখ 2টা হয়, 500 নিলে সমস্যা না। আবার মাদ্রাসার টাকা মারহাবা খন। আজকে হুজুর কসম কাটবো না, আজকে গাড়ির মধ্যে একটু আগে কিরে সাক্ষী থাক, আবু তালেব কই, আলামিন দাঁড়াও। এদের সামনে এক লোক পাওনাদার ফোন দিছে, আব্বা 30,000 কত টাকা পাবে? 30,900 টাকা সিমেন্টের টাকা পাবে। সিমেন্টের জন্য কত আসছে? কথা বল না, আপনারা হিসাবও করতে পারেন না। আর বাকি কত? 10,900। আমি টেনশন করে লজ্জা পেয়ে গেছি, ওনার কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকার মাল বাকি আনছি, শেষ পর্যন্ত 30,000। আজকে কইছি তুমি এজেন্ট বিকাশে ফোন দাও, টাকাটা দিয়ে দিতে বলে, আর ঘুরাইতে পারতেছি না। দেখেন আমি বিকাশে টাকা দিছি 30,900, 20,000 আসছে,
আর একজনে ফোন দিছে, হুজুর আমার মান্যত আছে ৬,৩০০ টাকা। আমি আবার ৬৩ খুব সম্মান করি, নবীজির বয়স মোবারক ৬৩ ছিল। আর একজনে ফোন দিছে, হুজুর আমি ৬,৩০০ আমার মান্যতা ছিল। তাই আমি কি মান্যতের খবর কি? ৬,৩৬৩ ছিলায় আমার আল্লাহ আমার আশা আল্লাহ পূরণ করছে। তাই ওই লোক কত? ২৬,৩০০। আর একজনে ফোন দিয়েছে, হুজুর আমার ২২০০ টাকা মান্যত। ১১ বড় বিশ্ব হুজুর ১১টা নাম, ১১ আমি হিসাব করে দেখলাম ওই ৩০,৯০০ না জানি ৩০,১২০০ টাকা, মানে এই ৩১,১০০ টাকা মনে হয় চলে আসে। আলহামদুলিল্লাহ কি বলবেন না? আমি কি জানি এটা হারমালার কথা? কিন্তু আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। মারহাবা পায় না। আব্বা জান্নারে আমার লক্ষ লক্ষ মানুষের সামনে বাহাস মানাজারা চলছে। এখন যাওয়ার কথা ৩টায়, আসছে ৪:৩০। হুজুর আপনার মতো একজন বুজুর্গ মানুষ কথা ঠিক রাখলেন না, আপনি দেরি করলেন না। ৩টায় আসার কথা, আসার কথা, আসলেন না কেন? কথা তো ঠিক থাকলো না। আসবো কেমনি? একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেছে। কি ঘটনাটা হলো, আমি এক বাগানের কিনার দিয়ে আসতেছি, হঠাৎ করে গাছ দেখি নিজের থেকে কাটতে পড়ে গেছে। নিজের থেকে কথা কই না, নিজের থেকে করা তো দেখি না, কিছুই দেখি না। গাছ নিজের থেকে কেটে রাস্তার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ দেখতেছি গাছ নিজের থেকে করার দিয়া ফাটতেছে, করার দেখি না কিন্তু ফাটতেছে। নিজের থেকেই তক্তা হয়ে গেল, তক্তার পরে যে নৌকা হয়ে গেল। নৌকার পরে নৌকা কেউ পানিতে নামান লাগে নাই, অটোমেটিক দিয়ে নৌকা পানিতে নেমে গেছে। বৈঠাও নাই, ইঞ্জিনও নাই, নৌকা দিয়ে নিজের থেকেই নিজে একাই খাওয়া নৌকা। মানুষ ওই পার থেকে এই পার হয়ে আহে, এই পার থেকে ওই পারে যায়, কিচ্ছু নাই। এই আশ্চর্য ঘটনা দেখা আমি একবারে আর না দাঁড়াইয়া পারলাম না। আমি দেখতেছিলাম। হুজুর আপনি তো গাঁজা খড়ি, মিথ্যা কথা কইলেন। কি করি? গাঁজা খড়ি, মিথ্যা কথা কইলেন। নিজের থেকে গাছ কাটতে পারে, নিজের থেকে গাছ তক্তা হইতে পারে, নিজের থেকে নৌকা হইতে পারে, নৌকা নিজে নামতে পারে। আপনি কথা বললেন, তাহলে কেমনে? ওটা কাটতে মানুষ লাগবে। গাছ কাটতে মানুষ লাগবে। নামাইতে নামাইতো মানুষ লাগবে, ফাটতে ফাটতেও মানুষ লাগবে। যদি তাই লাগে তাহলে এই আসমান বানাইতে কেউ লাগে না? আর জোরে কয় না? আসমান জমিন চন্দ্র সূর্য, আপনি বলতেছেন গাছ নিজের থেকে কাটা সম্ভব না, নিজের থেকে তক্তা হওয়া সম্ভব না, নিজের থেকে নৌকা হওয়া সম্ভব না, বানাইতে হবে। তাইলে আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা তরুলতা এগুলা কি এমনি হয়েছে? না, সঙ্গে সঙ্গে বললেন হুজুর আমাকে কালেমা শাহাদাত পড়। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রেমিক ছোট্ট মানুষ, আমার আব্বাজি ইতালি প্রবাসী মোহাম্মদ সোহাগ হোসেনের উদ্যোগে মরহুম জহর আলীকে নাই জহর আলী দাদার স্মরণে প্রথম বার্ষিক ইসালের সোয়াব ও ইসালের সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোহর আলী প্রধান কাশারি খোলা। আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার আব্বাজি সুমধুর কণ্ঠস্বর তরুণ তেজস্বী বক্তা মৌলানা রবিউল ইসলাম আল কাদেরী, পরিচালক দারুস সুন্নাত আল ইসলামিয়া মাদ্রাসা কুমিল্লা, মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আরবি প্রভাষক, বদরপুর নেসারিয়া, বদরপুর মানে কুমিল্লা শহরেরটা, কুমিল্লা শহরে তো একটা নেসারিয়া মাদ্রাসা আছে নাকি? না নাই রে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আরবি প্রভাষক ওই যিনি কিনা মাওলানা মোহাম্মদ আবুল হাশেম, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সহ মাহফিল পরিচালনায় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ শাহজালাল। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যিনি এই বাচ্চাটার দাওয়াতে আমার প্রথম বছর সন্তান হইলে আমার বাচ্চা উঠছে আরো 7-8 বছরের বড় হইতো, কিন্তু আমার বিবাহের
অনেক পরে সোহাগের জন্ম হয়েছে পৃথিবীর জমিনে। সেই সোহাগ ভালোবাসার দেওয়ার জন্য, আমাকে দোয়া করে দেওয়ার জন্য, আপনাদের এলাকায় এই ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি কোনো বেঈমানের দোয়া চাইতে আসি নাই, কোনো বেঈমানের দোয়া চাইতে আসি নাই। বেঈমানের নামাজ হবে না, বেঈমানের রোজা হবে না, বেঈমানের তাফসিরুল কোরআন হবে না। বেঈমান আপনি কি আশ্চর্য হবেন আপনি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আপনার এলাকার আমার এলাকার আলেম ওলামা? কথা বলেন ঠিক কিনা বাবা? আমরা সবাই কালেমা পড়ে মুসলমান, আর যেই কালেমা পড়ে মুসলমান ওই কালেমার মধ্যে আমার হাবিবের নাম মোবারক। সুবহানাল্লাহ। কালেমা তৈয়ব পড়বেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। ওমাতুলু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালেমা তৈয়বার কথা কোরআনে আছে। আজকে কিছু বেঈমান সে কালেমা তৈয়বা মানতে চায় না। আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের মধ্যে দেখলাম চমৎকার করে এই কালেমা তৈয়বার বিশ্লেষণ তিনি করেছেন এই আয়াত দিয়ে। মারহাবা বলেন। কালেমা তৈয়বা তারা মানতে চায় না। কালেমা না মানলে ইসলামের আর থাকে কি? কথা বলেন বাবা। কালেমাই যদি না মানে, কত ধরনের কথা আপনাদের কানে আসতেছে, আমাদের কানে আসতেছে। কত দুষ্টামি চলছে ইসলামকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে, অনেক কিছুই চলতেছে। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ যেন আমাদের ইমানের আমলের হেফাজত করে। সকলে জোরে আমিন বলেন। আব্বা জানলা আমার এমন একটা মাসে বাবা আমাকে ইনভাইট করলেন, এমন একটা মাসে সোহাগ আমাকে ইনভাইট করলেন। ওর আব্বা চাচাদের মাধ্যমে, দাদাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে দাওয়াত করলেন। যেই মাসের কথা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যেই 4টা মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, ওই 4 মাসের প্রথম মাসটাই হলো মুহররম মাস। এই মাসে কত কিছুই ঘটনা ঘটেছে, সৃষ্টি করেছেন পৃথিবী এই মাসে। আল্লাহ ধ্বংস করবেন পৃথিবী এই মাসে। এই আলোচনা আপনারা অনেক শুনেছেন। অনেক চমৎকার চমৎকার ঘটনা এই মাসে হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ যেই দিন ওমানের সাগরের পাড়ে ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফালাইলেন বোয়াল মাছ, ওই বোয়াল মাছের জায়গাটা আমি জিয়ারত করেছি, ওখানে যে আমি দোয়া করেছি। যেই জায়গায় 40 দিন পরে যেই জায়গায় ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বোয়াল মাছ গিলতে পারলো না, হজম করতে পারলো না। পানির নিচে মানুষ এমনিই মারা যায়, অথচ ইউনূস আলাইহিস সালাম পানির নিচে আবার মাছের পেটে, কিন্তু তার ইন্তেকাল হলো না। কারণ কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে আকীদার কথা আছে, ইউনূস আলাইহিস সালামকে আমি জুলুম করেছি। বাবা আদমকে রব্বানা যালামনা আনফুসানা, আগের প্রধানমন্ত্রী, পরের প্রধানমন্ত্রী, পরের আগের প্রেসিডেন্ট, পরের প্রেসিডেন্ট, জীবনে তারা কতবার কত কলেজ ময়দানে বলেছে আমি আপনাদের খাদেম খেদমত করতে চাই, কিন্তু কোনোদিন কি সান্দিনা মেন রাস্তায় দাঁড়ায় কইতে পারছেন পাশ করার পরে দাঁড়ান প্রেসিডেন্ট পরে আমাকে রেদওয়ান সাহেব কি বলা সম্ভব? আমাদের সান্দিনা রেদওয়ান সাহেব কি বলা সম্ভব? আপনি কইছেন না খেদমত করবেন, খেদমত করিয়া যান, পিঠের চামড়া থাকবো? কথা বলে না, কথা বলে না। তাইলে প্রধানমন্ত্রী বলতে পারবে আমি খেদমত করতে চাই, কিন্তু আপনি তারে খাদেম বলে ডাকতে পারবেন না। কথা কয় না? বাবা আদম বলেছে রব্বানা যালামনা আনফুসানা, জুলুম করেছি আমার নিজের উপর, নিজের নফসের উপর। বাবা আদম বলেছে আমি জুলুম করেছি, কিন্তু আপনি তারে জুলুমবাজ বলতে ঈমান থাকবে? ঈমান থাকবে না। হায় 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 হায়। ইউনূস আলাইহিস সালাম বললেন আমি জুলুম করেছি আমার উপর, আমি জুলুম করেছি। এত কিছু নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ এই কথা, সমস্ত কথা বলতে আমার ভয় লাগে, কিন্তু আপনি তারে জুলুমবাজ বলতে
পারবেন না। এরপরই জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে আসলেন। একজন কোরআন শরীফ তাহলে না নাতি হাফিজে কোরআন শরীফ বলে ভালো হইতো, সব আয়াত তো আর মনে নাই। আমার আল্লাহ বললেন থাক, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আছে না যারা হাবশা বলতো, ফাত্তাখাযাত মিন 16 পারার 5 পৃষ্ঠা, ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। মা মরিয়মের কাছে জিবরাইল আলাইহিস সালাম পূর্ণ যুবকের সুরতে, সুবহানাল্লাহ কয় না, পূর্ণ যুবকের সুরতে, একজন পরিপূর্ণ মানুষের সুরতে, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, পর্দার আড়াল থেকে বললেন, আম্মা জান মরিয়মের কাছে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে আসছে পূর্ণ একজন মানুষের সুরতে। জিবরাইল না কিসের তৈরি? কথা পায় না। আপনারা ডরে ডরে কইতেছেন যে নাকি জিবরাইলের মাড়ি তৈরি কইবেন? আমারই তো কয় যুক্তি তো আসে, যেহেতু আল্লাহ বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, পূর্ণ একজন মানুষ আকৃতিতে, বাশারের আকৃতিতে জিবরাইল মা মরিয়মের কাছে ঈসা রুহুল্লাহর মায়ের কাছে আসছে। এখন কোন বলে হ্যাঁ মাটির তৈরি কম, এ কথা কয় না, কথা কয় না গেলেগা কার তো মানুষের সুরতে। আল্লাহ বলতেছেন মানুষের সুরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে মা মরিয়মের কাছে, কিন্তু মাটি বলার সুযোগ, কথা কয় না, কথা কয় না, মাটি বলার সুযোগ মানুষ হইলেই আপনি মানুষ বইরা লইবেন। মাটির আয়াত কোরআনের 3টা অথবা 4টা, মানুষ সৃষ্টি পানি দ্বারা এই আয়াত কোরআনে কমপক্ষে 12টা। সুবহানাল্লাহ বলে না? মাটির আয়াত 3 থেকে 4টা, আর পানির আয়াত কোরআনে কমপক্ষে 12টা। রে আবার যুক্তিতেও তো কয় খলিকা মিম্মা ইন, খলিকা মিম্মা ইন দাফিক। যেহেতু আকীদা দিয়ে একটা কথা কয়া যায়, এবার আশুরার দৃশ্যে একটা কথা কয়া মোনাজাত দেবেন ইনশাআল্লাহ। আব্বাজান আল্লাহ বলতেছেন মানুষদেরকে আমি সৃষ্টি, খলিকা মিম্মা, মা মানে পানি আর কি, মিম্মা ইন দাফিক, আমি বেগবান, বেগবান পানি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি। আয়াতের সাথে, অর্থের সাথে, কাজকর্মের সাথে মিল আছে কিনা? বেগবান, বেগবান পানি থেকে মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই ধরনের 12টা আয়াত আছে কোরআনুল কারিমে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার 12 আয়াতের কথা মনে হয়া আরো অনেকগুলি আয়াতের কথা আমার মনে হলো। বলে যায় আমার বাবার ছোট্ট মানুষের দাওয়াতে আমি আসছি, বলে যায় আল্লাহ যেন ইমান মজবুত রাখে, আল্লাহ যেন আমল মজবুত রাখে। আজকে ইমানের বাজারে আগুন লেগেছে, আমলের বাজারে আগুন লেগেছে। তারাবিতে যাবেন, একদল কয় 8 রাকাতের বেশি লাগবো না। আরে 8 রাকাতের বেশি লাগবে না, এইটাও না, কয় 8 রাকাতের বেশি নাই। ওই আছে না এরকম মানুষ? আমাকে দেশে আছে, এদিকে তো নাই, আল্লাহ দিলে। হ্যাঁ, কয় 8 রাকাত। কোন জায়গায় কোন কথা সেই দিকে খেয়াল করে না। মাছের বাজারের আলোচনা মাছ নিয়েই করতে হবে, গোশতের বাজারের আলোচনা গোশত নিয়েই করতে হবে। কাসকি মাছের আলোচনা করলে কাসকি মাছ দিয়া কি কি করা যায়, কি কি খাওয়া যায়, তাই সেই আলোচনাই করতে হবে। 8 রাকাতের কথা যেই হাদিসে আসছে বুখারীতে, হাদিসটা হলো তাহাজ্জুদের অধ্যায়। সুবহানাল্লাহ কয় না? কি রে হাদিস হলো তাহাজ্জুদের অধ্যায়, তোরা তারাবিতে কেন নেস? কথা কয় না। তারাবির তো চ্যাপ্টার আছে, তারাবির চ্যাপ্টারে তারাবির আলোচনা হবে। আর কি জানি তাহাজ্জুদের চ্যাপ্টারে তাহাজ্জুদের আলোচনা হবে।
তোরা যে তাহাজ্জুদের চাপটার কয় এই যে দাও মানুষদেরকে এই যে তামানিয়া রাখা তালাতা রাখা 11 রাকাত কবে কবে সারা বছর এই যে লেখা কুল্লু শাহর প্রত্যেক মাসে কুল্লু ইয়াউম প্রত্যেক দিন লাইলা রাতের বেলা নবীজি সারা বছর 11 রাকাত নামাজের কম পড়তেন না সুবহানাল্লাহ কয় না 11 রাতের বেলা 11 রাকাতের নামাজের কম করতেন না কত সুন্দর 3 রাকাত তার এই বেতেরের দলিল মারহাবা পায় না সেটা কি যেহেতু কি বলে তাহাজ্জুদের অধ্যায় তাইলে নামাজ 4 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত হইলো বেতের মারহাবা কয় না আরো জোরে কয় না মারহাবা হেইডা নিয়া লাগাইছে তারাবির মধ্যে বিয়াই বেড়াইতে গেছে বিয়ার বাড়ি বিয়াই করছে কি কাডলের দিন না হঠাৎ করে দেখছে কাশারি খোলা কাডাল গাছে কাডাল একটা হইছে কিন্তু এটা পাহাড় সময় হয় নাই আরো 2 মাস পরে পাকবো আর আয়া সোহাগের দাদারে কয় কাডাল বেচবেন কয় এটা কাডাল তো এখনো হয় নাই সুরতে কাডাল কাডাল এখনো হয় নাই না হয় নাই আমি দেখবো বেচবেন নি বেচুম অদিনের কাডাল দাম বেশি ভাই অরিজিনাল কথা কয় অরিজিনাল 150 আপনি যদি না 450 অদিনের তো হ্যাঁ নিয়ে করছে এই খোদা কয় লোয়া মারছে আর কি তারা কি কয় শীত মারছে আল্লাহ দিলে না 1 রাত্রে না 1.5 রাত্রে আল্লাহ দিলে পেক্কা হইয়া রইছে আল্লাহ দিলে নতুন বিয়ে গেছে সোহাগের বিয়া করাইছে নতুন নতুন সোহাগের বাপ গেছে চাচারা গেছে এখন সোহাগের বাপে দেখতেছে আল্লাহ দিলে আমার বিয়ে কাডালের মধ্যে শিখ দিয়া অদিনে কাডাল পাঠাইছে হ্যাঁ কিনছে তরমুজ তরমুজ আমি শিখ দিব যা করে খোদায় পাকায় ছেড়ে দে যখন ওই গরুরার নাম কি গরুরারের নাম কি কস্তাকা আরে মাদায়ার রসুলপুর গরুরারে যায় তরমুজ একটা কিনছে তরমুজ এটা এখনো পাহাড় সময় নেই না লোহার শিখ দিছে 2 দিনের মধ্যে এটা পচা শুরু হয়েছে কথা কয় না বিয়াই আইসে নতুন বিয়াই নতুন আসছি গন্ধ কাকা গন্ধ হবে কেন আপনি দিচ্ছেন কাঁঠালের শিখ আমি দিছি তরমুজের শিখ বিয়ে করছেন কি আপনি করছি কি মানি নতুন নামনে তরমুজ খাওয়ামো শিকালা তরমুজ বিয়াই রে সব জায়গায় কি তাল মিলায় পাগল কাঁঠালের শিখ দিলে পাকে আর তরমুজের শিখ দিলে পচে যে তোরা যে বেএলেম তোদের যে এলেমের বহর কম তোদের এলেমের বহর কম সেটার প্রমাণ হলো তোরা তাহাজ্জুদের হাদিস নিয়া তারাবিতে লাগাইতেছিস দেখবেন তারা বলবে সর্বরা তো রোজা নাই তা রোজা নাই দলিল কি দলিল দেয় না দলিল সারা জমিনে যায় দেখবে না দলিল করছি মিউটেশন করছি মিউটেশন বোঝো না ওই যে আপনার নামে খারিজি খারিজ করছি জমিনে ইরিধান লাগামো ট্রাক্টর পাঠাইছি ফোন এসে ফুটা করে আলামো কিরে দলিল আছে তো আমার নামে মিউটেশন আছে যত কিছু থাও ফুটা করে আলামো জমিনে গেলে আর হেরা দলিল ছাড়া কথা কয় না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছোট্ট একটা কথা বললো আমাদের সেইটার দলিল আছে মারহাবা বলেন আব্বাজান আমি আমার মাদ্রাসার প্রিন্সিপাল রাখলাম নাম নিলাম না এই জন্য আসলে সরাসরি ফতোয়া না দেওয়া ভালো তা উনি অনেক বড় শিক্ষিত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে তা আমি ওনাকে এখন নাই উনি তা জিজ্ঞাসা করলাম বাজান মান সমাতা না যা দেখছেন না জানলে তো দিতে হয় না মান সমাতা না যা এইটা কি হুজুর হাদিস নাকি কোনো কওল কোনো বড় উলিয়ারা বা কোনো সাহাবীরা যে মান সমাতা না যা চুপ থাকলো যে সে মুক্তি পাইল সে নাজাত পেয়ে গেল চুপ থাকার কারণে কারণ কথা বললে দিক সেদিক হইতেই পারে হুজুর বললো যে এটা হুজুর একটা কওল এটা কোনো হাদিস না এই আমি মিশকাতুস শরফ মিরআত শরীফ কিনলাম এটার মধ্যে দেখলাম চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা মান সমাতা না যা আর যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল সুবহানাল্লাহ বলেন এই জন্য বেশি কথা বলা কিন্তু বাহাদুরি না
বরঞ্চ আদর্শলিপি যারা পড়ছেন, আমি আদর্শলিপি পড়ছি ছোটকালে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা পয়সা। দেখছেন এই দাদা দেখো না, এই যে বেটা কিছু আলেম বের হয়েছে আমাকে, আমি কোন কথা কইতাম, কুষ্টিয়া বাড়ি, কারো বাড়ি, কুয়াকাটা, কারো বাড়ি, এক এক জায়গায় এক দুই হুজুর কয়ে লেছে কোরআন শরীফে রসুলকে ভালোবাসতে হবে, এই কথা কোরআনের কোনো জায়গায় নেই। আমার তো মাথায় আগুন জ্বললে উঠছে রে, আগুন জ্বলে না, কিন্তু তারপরে মনে হয় যে দুই চারটা পশম ওই চুল আমার উঠে গেছে রাগে। এ কয় কি আমি তো হাফেজ, আমরা দুইজন মনে হয় হাফেজ না। কোরআনে রসুলকে ভালোবাসতে হবে, এইটা কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন। তারা আবার দলিল দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুন্নিরা এটা দলিল দেয়, এটা তো ফাত্তাবিউনা, ইত্তেবা করার কথা বলছে, ভালোবাসার কথা তো না। হুজুর আমি তো হাফেজ, আমারে ফাঁকি দেওয়া আপনার সম্ভব না। 10 পারা, কয় পারা? 10 পারার 9 পৃষ্ঠা সূরাতুত তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন তোমার বাবা মা থেকে, বেশি কথা কইলে ভুল যে হয়, প্রথম কইছে এক হুজুর ওই উত্তরবঙ্গের, আর জেলার নাম আর কইলাম না, শবে বরাতের হাদিস। আল্লাহ গো, এরা যে কত বড় খারাপ মনের মানুষ ভাই, তুই আগেই খুঁজতি। নাই 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 নাই, গত বছর আবার ফেসবুকে সারছে, আমি প্রথম পাইছিলাম না, এখন পাইছি। শবে বরাতের 8টা হাদিস আমি পাইছি, শবে বরাত আছে। কি বুঝলেন না? কারবারটা দেখেন। এই জন্য মান সমাতা না যা মনে করেন না যে চুপ থাকে হাই জানে না, না, বড় কলসি লড়ে না, খালি কলসি একটু বেশি লড়ে না, কথা বলে না, কথা বলে না। যেই নবীকে ভালোবাসার কথা আল্লাহ বললেন, ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওলাদ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু